বাংলাদেশ খেলাফত মজলিস গতকালকে একটি সমাবেশ করল। সমাবেশের পরের চিত্র আপনারা সকলেই জানেন, অবগত আছেন। বাংলাদেশ খেলাফত মজলিস নিয়ে অতীতের অনেক রেকর্ডও আছে, বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান এদেশের প্রায় অধিকাংশ মানুষের ক্ষেত্রে আল্লামা মামুনুল হকের প্রতি আলাদা একটা টান আছে, আলাদা একটা ভালোবাসা আছে এবং আলাদা কিছু চিন্তা ভাবনাও আছে। দু একটি কথা বলছি। মনে করুন, বাংলাদেশে আল্লামা মামুনুল হকের যে দল, এর চাইতেও কিন্তু বড় বড় ইসলামী দল আছে। আমার মনে হয় বাংলাদেশ খেলাফত মজলিসের কেউ, এমনকি স্বয়ং আমির নিজে মামুনুল হক নিজেও মনে হয় না বাংলাদেশ খেলাফত মজলিস অর্থাৎ বিকেএম এই দলকে সবচেয়ে বড় ইসলামী দল মনে করে বা বলে। আমার মনে হয় না। বিকেএম এর নেতারা পর্যন্ত একথা স্বীকার করবে বা বলবে বা বলে বিকেএম সবচেয়ে বড় দল না। এটা স্বীকার করে সবাই, আমরাও করি। না, আমি যদি একটা কথা বলি যে মনে করেন আপনার আর আপনার একটা ক্ষুদ্র দল আছে 15 জন 20 জনের, আমার একটা দল আছে বিশাল 100 জনের। তো আপনার 15 জনের দলের কাফেলা যে কোনো কাজে সংগ্রামে যে কোনো সময় আপনি পাশে পাচ্ছেন, যে কোনো কাজে আপনি পাশে পাচ্ছেন, আপনার আপদে বিপদে সব সময় কাছে পাচ্ছেন। আর আমার 100 জনের একটা বিশাল টিম, কিন্তু আমি কাজের বেলায় পাচ্ছি না। আসলে বাস্তবতায় কোন দলটার আপনার কাছে দিক ভালো মনে হবে? বিকেএম একেবারে নতুন একটি দল মনে করতে পারেন, ছোট দল মনে করতে পারেন, ফেলে দেওয়ার মতো দল মনে করতে পারেন, মহাসমাবেশ করার মতো এত বড় দল না মনে করতে পারেন। কিন্তু বিকেএম এর সফলতা যদি দেখেন, সারা বাংলাদেশে ব্যাপক একটি জোয়ার আছে। এবং এই যে নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সফলতা যদি মনে করেন, তাহলে বিকেএম এর মনে করতে পারেন। আলহামদুলিল্লাহ, 2 জন সম্পূর্ণ সংসদ সদস্য ইতিমধ্যে বিকেএম এর ঢুকেছে। ইনশাআল্লাহ নারী প্রতিনিধি 1 জন পাচ্ছে। সারা বাংলাদেশে মোটামুটি এই দলের একটা ব্যাপক স্রোত দেখা যাচ্ছে। বিশেষ করে যত দল আছে, সেটা ইসলামী হোক বিরোধী হোক, এবং যত দলের প্রধানরা আছে, তার